হুমায়ুন কবির গেল এই ডেভিডের জন্য। হুমায়ুন কবিরকে আমাদের হারাতে হয়েছে এই ডেভিডের জন্য। 4 ডিসেম্বর 2025 আমাকে দলের মিটিংয়ে ডেকে, প্রশাসনিক মিটিং ছিল, পাশাপাশি দলীয় মিটিং ছিল স্টেডিয়াম মাঠে। সেদিন হুমায়ুন কবিরকে আনুষ্ঠানিকভাবে নিমন্ত্রণ করে 17 নম্বর সিরিয়ালে নাম ছিল, সেখানে প্রেজেন্ট হওয়ার পরেও যেভাবে অসম্মান করা হয়েছিল এই অপূর্ব সরকার আবু তাহের খানদের পরামর্শে, তার শিক্ষা মুর্শিদাবাদের মানুষ তৃণমূলকে দিয়েছে। এবং এই ঘটনার থেকেই 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়টা নিশ্চিত হয়ে গিয়েছে। কারণ ঐতিহাসিক মুর্শিদাবাদ একসময় বাংলা, বিহার, উড়িষ্যা এখান থেকে পরিচালিত হতো। ব্রিটিশের শাসনের টাইমেও এই মুর্শিদাবাদের অনেক ইম্পর্টেন্সই ছিল। লর্ড ক্লাইভ থেকে শুরু করে ব্রিটিশের যারা শাসনকর্তার মধ্যে উল্লেখযোগ্য দায়িত্ব পালন করতেন, তারাও কিন্তু এই মুর্শিদাবাদের মাটি থেকেই তাদের ব্রিটিশের শাসনের একটা পার্ট এখান থেকে পরিচালিত হতো। স্বাভাবিকভাবেই সেই মুর্শিদাবাদের মানুষ হিসাবে আমাকে যখন ডেকে অপমান করা হলো, আমি সেদিনই বলেছিলাম যে তৃণমূল জামানা শেষ হবে, যারা আগামী দিনে কারা জিতবে সেটা মানুষ ঠিক করবে, কিন্তু তৃণমূলের জামানা শেষ হবে। 2011 সালের 20 মে যে মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিল, প্রথম 5 বছর সে সুশাসন দিয়েছিল, পরে 16 এবং 21 যে ধরনের পার্টির রাস তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছিল, আর পার্টিটাকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আইপ্যাক নামক সংস্থাকে নিয়েছে, যেভাবে বিজনেস আকারে পার্টি চালাতো, তার উপযুক্ত জবাব বাংলার মানুষ কিন্তু তৃণমূলকে দিয়েছে। আর এই মুর্শিদাবাদে 2021-এর নির্বাচনে হুমায়ুন কবির দলে ছিল বলে 22 রেজাল্ট হয়েছিল, 20টা তৃণমূলের বিধায়ক ছিল। হুমায়ুন কবিরকে অসম্মান করার জন্য সেই সংখ্যায় সে 9-এ দাঁড়ায়। সেই 9-এর মধ্যে আজকে 8 জন বেঈমান বিশ্বাসঘাতক, তারা আবার মমতা ব্যানার্জির কে নিয়ে প্রশ্ন তুলে কোনো নীতি নাই। যে আবু তাহের খানকে, ইউসুফ পাঠানকে, খলিলুর রহমানকে মুর্শিদাবাদের মানুষ বিজেপির বিরুদ্ধে তাদের ভোট দিয়েছিল, তারা আজকে সরাসরি নরেন্দ্র মোদীর সরকারের কাছে হাঁটু গেড়েছে, বা তারা বিজেপির সাম্প্রদায়িক দলের সঙ্গে কম্প্রোমাইজ করেছে। এর আগামী দিনে বাংলার মানুষ যেমন এই নতুন তৃণমূলকে, ঋতব্রত তৃণমূলকে জবাব দেবে, পাশাপাশি মুর্শিদাবাদের মানুষও এদের প্রত্যাখ্যান করবে। এদের কোনো গ্রহণযোগ্যতা আগামী দিনে মুর্শিদাবাদের মানুষের কাছে থাকবে না।